সুপ্রিয় দর্শক, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন যে যশোরের লতিরাজ বাড়ি এক এই কচুর জমিতে কি পরিমাণ লতি ধরছে তা আপনারা দেখছেন যে প্রত্যেক গাছে কিন্তু প্রচুর পরিমাণ লতি রয়েছে। আর এই মাঠ এটা হচ্ছে যশোরের লতি কচু। ওই যে মাঠ জুড়েই কিন্তু আপনারা লতি কচু চাষ দেখছেন। আপনারা প্রত্যেক জমিতেই কিন্তু এরকম পরিমাণ লতি ঠিকই আপনারা পাবেন, কিন্তু এটা হচ্ছে যশোরে শুধু লতি কচু চাষটাই হয় আর এই ধানের জমি চাষ। তা আপনারা দেখেন যে আমার এই দাদু যে এই লতির জমিতে কি কি স্প্রে করছে এবং কি কি পোকার জন্য স্প্রে করছে তা আপনারা নিজের চোখেই দেখেন এবং কি 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 ব্যবহার করছে সেটাও আপনারা জেনে নিন। দাদু, আপনি কিসের জন্য কি ব্যবহার করছেন স্প্রে? তিলে জাপ পাতায় তিলে জাপের জন্য। তিলে জাপ লেগেছে না? তিলে জাপ কিরকম? পাতা হলুদ। এই দেখেন ওই যে কালা কালা, এটা কিন্তু একটা তিলে জাপ, যার জন্য পাতায় যে হলুদ হয়ে যায়। এই যে পাতা হলুদে যায়, ডাইগো আকাটা হয়ে যায়, তার জন্য কি কি স্প্রে করছেন এর জন্য? ইটি গোল্ড আছে, ভার্টিমেক্স আছে, হ্যাঁ, আর ওই লিকার আছে, হ্যাঁ, একটা ছোট কি ফটিক 1 গ্রামের পাতা, ছোট ফটিকের পাতা, ওইটা দিয়ে দিলে তিলে জাপ চলে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকমের তা দিয়ে 4-5 রকমের আইটেম আচ্ছা, দিয়ে। বলছি জমিতে তো লতি তো দেখা যাচ্ছে না তেমন একটা। লতি কাটিয়েছেন কবে? আজকে সকালে কাটিছি। আজকে সকালে কাটিয়ে রাইকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এসে এই ওষুধ দিচ্ছি। তা এই জমি এটা কয় শতক? এই 13 থেকে 14 শতক হবে। 13 থেকে 14। লতি কতটুক হবে? ওই প্রায় কাছাকাছি যাবে 4 মনের। 4 মনের কাছে। কয় কাটা দিচ্ছেন? এই পঞ্চম কাটা। পঞ্চম কাটা। তা আর এই লতির জমিতে আপনি আজকে সার দেবেন কবে? লতি কাটার পরে সার ব্যবহার করবেন? আজকে কাটে কালকে সার দেব, জল সার কালকে দেব। আচ্ছা আচ্ছা। তা দর্শক, আপনারা নিজের চোখেই দেখলেন এবং শুনলেন যে লতি কাটার পরের দিন কিন্তু এই জমি থেকে সার ব্যবহার করা হয়। আর এবং কি তিলে জাপের জন্য কিন্তু এই জমিতে ব্যবহার করা হয়েছে ভার্টিমেক্স, ছোট ফটিকের পাতা ফটিক কিংবা ক্যানোপি প্লাস, যে কোনো একটা দিলেই হবে। আর সাথে ইটিগোল, কারণ ইটিগোল আছে লেদা পোকার জন্য কাজ করবে এবং কি তিলে জাপের জন্যও কাজ করবে। তা আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা এই তিলে জাপের জন্য কিন্তু আপনারা এই সব কিছু ব্যবহার করতে পারবেন। এই যে এই তিলে জাপ দেখা যাচ্ছে, এই তিলে জাপের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আর এবং কি যে লতি কচু যে জাত কিন্তু চেনা কিন্তু বড় দায়িত্ব। সেজন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই বলি যে একটা চাষির কাছ থেকে কিন্তু এই লতি কচুর জাত আপনারা সংগ্রহ করবেন। এবং কি আমার নাম অমৃত মণ্ডল, যশোর পলিহারাই বাড়ি। আমার কিন্তু নিজস্ব কিন্তু এই জমির চাষ রয়েছে। যেহেতু আমার নিজের ভিডিও নিজেই করি, এমনকি অন্য যে ভিডিও অন্য যে চাষি তার ভিডিও নিয়েও আপনাদেরকে শোনাই যে তারাও কি কি ব্যবহার করে। আর এবং আমি কি ভিডিও বলি সেটা আসলে সত্যি কি মিথ্যে সেটা আপনাদের যাচাই করার জন্য কিন্তু এইসব ভিডিওটা আপনি অন্য জমির ভিডিও আপনি করে আপনাদের শুনিয়ে দিলাম। তা আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে লতি কচু চাষে কি কি ব্যবহার এবং কি কোন জাতের চারা সংগ্রহ করতে পারলে আপনারা লাভজনক হবেন। তা আসলে মূলত একটা জিনিস কি যে লতি কচু চাষে আপনার অনেক বোঝার আছে। যেমন এটা কিন্তু গাছটা কিন্তু একটা নরম জাতীয় গাছ, কারণ এইতে কোনো ঘাস মারা ওষুধ ব্যবহার করা যায় না। এবং কি যে ধানের সাইডে যদি কোনো জমি থাকে সেই জমিতে কিন্তু অনেক ঘাসের ওষুধ ব্যবহার করা হয়। তা সেই জন্য এই আইলটা কিন্তু গুছাই উঁচু এবং কি গুছাই জব্দ করতে হয়, কারণ এই ঘাসের ওষুধ ব্যবহার করার পরে এই জমি আইলির তল দিয়ে কিন্তু আপনার পানি হালকা হালকা যাতে না চুয়ায় সেই ব্যবস্থা আপনারা করে রাখবেন, তাহলে আপনার কচু গাছে কোনো ক্ষতি আসবে না। তা এই জমিতে কিন্তু পঞ্চম কাটা দিয়েছে। আর যেহেতু এই জমি থেকে আরও পরবর্তীতে লতি কিন্তু আরও দ্বিগুণ আকারে বাড়বে। সর্বোচ্চ কত মন লতি উঠবে এই জমি থেকে? সর্বোচ্চ 6-7 মন উঠবে। 6-7 মন করে উঠবে লতিতে। 15 শতক জমিতে সর্বোচ্চ 6-7 মন পর্যন্ত লতি উঠবে। তা আশা করে আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় যে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যে কোনো কীটনাশক ব্যবহার করবেন এবং কি যে কোনো সার ব্যবহার করার জন্য যখন করবেন সেই সময় কিন্তু আমাদের কাছে একটু পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। কারণ একটা জিনিস যে গাছের জুত বুঝে গাছের সার কীটনাশক সব কিছু কিন্তু ব্যবহার করতে হয়। গাছের জুত বুঝে, গাছের জুত আছে আপনারা সার হালকা যে সার বেশি দ্রুত কাজ করবে না, ঠিক সেই পরিমাণ সার কিন্তু আপনারা ব্যবহার করবেন। যে গাছ একটু দুর্বল, কোন সার দিলে বেশি গাছ তাড়াতাড়ি খেপে উঠবে এবং কি চেতে উঠবে, ঠিক সেই পরিমাণ সারই কিন্তু ব্যবহার করতে হয়। এমনকি লতি যে মাথা বেঁকায় যাচ্ছে তার জন্য কিন্তু আলাদা ওষুধ আছে।
আপনারা অবশ্যই আমাদের কাছে জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।